আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মোবাইল দিয়ে সিএসসি শেখার আজকে হলো আমাদের অষ্টম পর্ব। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতেছেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো প্রথমত আমরা আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট অ্যালাইন, টেক্সট ট্রান্সফর্ম নামে দুইটা প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি এখানে, যেগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আশা করি গত ক্লাসটি আমরা সবাই ভালো করে দেখেছেন। যারা গত ক্লাসটি দেখেনি তারা অবশ্যই গত ক্লাসটি দেখে নেবেন, তাহলে আপনারা টেক্সট অ্যালাইন এবং টেক্সট ট্রান্সফর্ম কী জিনিস সেটা সম্পর্কে জানতে পারবেন। তো আমরা এখানে এগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা কিন্তু শুধুমাত্র একটি লেখার উপর এফেক্টই করতেছি, মানে যে একটা আইডি দিয়েছি আমরা সিএসএস HTML ফাইলের মধ্যে, সেটার উপর আমরা এই কাজগুলো করতেছি। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাই আমি এটাকে বারবার দেখাচ্ছি না, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে কী হবে কি আর বারবার আমাদেরকে দেখাতে হবে না। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো সেটার আগে আমাদের আউটপুটটি দেখে নিই, আমাদের লেখাটি কীভাবে শো করতেছে। দেন সেভ করবো, দেন আউটপুট দেখার জন্য আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি আমাদের আইএমএ স্টুডেন্ট লেখাটা যে HTML ফাইলের মধ্যে ছিল সে একইভাবে রয়েছে। আমাদের এখানে কোনো কাজ করা হয় নাই সিএসএস ফাইলের মধ্যে, সেহেতু সেটা তার আগের মতো অবস্থায় রয়েছে। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হলো কি, একটা হলো ফন্ট উইথ কী জিনিস, আর ফন্ট স্টাইল কী জিনিস, আর লেটার স্পেসিং কী জিনিস। এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমত আমাদের ফন্ট উইথ, আমরা বি ট্যাগে যারা আমরা লেখাটাকে বোল্ড করি, আমরা কিন্তু চাইলে সিএসএস ফাইলের মাধ্যমে আমাদের লেখাগুলোকে বোল্ড করতে পারি, সেটা হলো কি ফন্ট উইথের সাহায্যে। তো আমরা যদি এখানে ফন্ট উইথ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পি ট্যাগ নিয়েছি আমরা গত ক্লাসে, মানে এর আগের ক্লাসে আমরা পি ট্যাগ দিয়েছি, তার মধ্যে আইএমএ স্টুডেন্ট লেখাটা লিখেছি। তো যেহেতু এটা কি স্বাভাবিকভাবেই আছে, পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ আকারে আছে, আমরা চাচ্ছি কি এই লেখাটাকে কি বোল্ড আকার করে ফেলবো। তাই যদি আমাকে কি HTML যে আমরা যদি পি ট্যাগের জায়গায় বি ট্যাগ ব্যবহার করি, তাহলে এটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। আর আমরা যদি চাই ওই ট্যাগগুলো পরিবর্তন না করে বোল্ড করতে চাইলে আমাদেরকে ফন্ট উইথ নামে এই প্রপার্টিটি ব্যবহার করতে হবে। তো আমি এখানে ফন্ট উইথ লিখতেছি ফন্ট উইথ ফন্ট উইথ লেখাটি লেখার পর আমাদের কী করতে হবে, বোল্ড। যদি আমরা এখানে বোল্ড লিখে দিই, BOLD বোল্ড লিখে দিলে কি আমাদেরকে এই আইডির মধ্যে যে লেখাটি আছে, মানে যে আইডির মধ্যে আমরা লেখাটি দিয়েছি, মানে আইডি কী জিনিস সেটা অবশ্যই তো আমরা জানি, এই আইডির মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো কি বোল্ড হয়ে যাবে। আমাকে সেভ করবো, দেন আউটপুট দেখা যায়, আমরা আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আইএমএ স্টুডেন্ট লেখাটি কি হয়ে গেলো, বোল্ড হয়ে গেলো। আশা করি ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়েছেন। তার মানে কি আমাদেরকে আর ট্যাগটিতে পরিবর্তন করতে হয়নি, আমরা সিএসএস ফাইলের মাধ্যমে কি ট্যাগটি পরিবর্তন করতে পেরেছি, ঠিক আছে? আর যদি আমরা নর্মাল লিখি তাহলে কি এটা নর্মাল আকারে ধারণ করবে। এখানে দুইটা একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে বোল্ড, ঠিক আছে? নর্মাল করে যদি সেভ করলাম, আউটপুট দেখার জন্য আউটপুট দেখতে পাচ্ছি আমাদের নর্মাল, ঠিক আছে? নর্মালটা ব্যবহার করা ডিফল্টভাবে নর্মালটি থাকে, যদি আমরা বোল্ডটা একটু জন্য রাখবো, ঠিক আছে? আর আমরা চাইলে এখানে পিক্সেল ব্যবহার করতে পারি, পিক্সেল এত পিক্সেল মোটো হবে, এত পিক্সেল চিকন হবে, ঠিক আছে? আমরা 500 পিক্সেল মোটো হবে, ঠিক আছে? এটা কাজ করবে না এখানে, কারণ আমাদের এখানে কোনো নাই। আমাদের এটা সামনে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা, যখন আমরা ফন্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, কিন্তু এখানে পিক্সেল হিসেবে একটা জিনিস কাজ করতে পারে ফন্ট উইথের মধ্যে, সেটা কি আমাদের গুগল থেকে ফন্টে যদি আমরা নামাই, তাহলে কী হবে কি এই পিক্সেল ব্যবহার করলে আমাদের কি অত পিক্সেল মোট হবে। এটা আমরা বিস্তারিত আলোচনা করবো সামনের ক্লাসগুলোতে। এখন পর্যন্ত বুঝে রাখেন যে ফন্ট উইথের মধ্যে তিনটা ভ্যালু আছে, একটা হলো কি বোল্ড, একটা আছে নর্মাল, আর একটা হলো কি আমরা এত পিক্সেল ব্যবহার করতে পারি, যে কোনো পিক্সেল ব্যবহার করতে পারি। তো ফন্ট উইথের কাজ কি সেটা তো আশা করি বুঝতে পারছেন, লেখাকে মোটা করার জন্য বা ঘাড়ো করার জন্য, ঠিক আছে? তো আমি তারপরে যাচ্ছি, এখানে আমরা আপাতত আমার বোল্ড লিখে দিচ্ছি, সেভ করব, আউটপুট দেখতে পাচ্ছি বোল্ড হয়ে গেছে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করা সেটা হলো ফন্ট স্টাইল। আমরা সকলে জানি আই ট্যাগের মাধ্যমে আমি কি ফন্টকে ইটালিক করে রাখি, ঠিক আছে? আমরা চাইলে কি ইটালিকটা আমরা দেখি সিএসএস ফাইলের মাধ্যমেও করতে পারি। সেজন্য ফন্ট স্টাইল নামে একটা প্রপার্টি আছে, আমরা এটা লিখবো ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল নামে প্রপার্টি লেখার পর আমরা এখানে যদি ইটালিক লিখে দিই, তাহলে কি আমাদের লেখাটি ইটালিক হয়ে যাবে, ইটালিক। তারপর সেভ করবো, আউটপুট দেওয়ার জন্য আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি বোল্ড এবং ইটালিক দুটোটা একসাথে হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে কি আমাদের HTML ফাইলে গিয়ে এই বোল্ড এবং ইটালিকের জন্য ট্যাগ ব্যবহার করে এটা করতে পারতাম, কিন্তু আমরা চাইলে সহজে এখান থেকে সিএসএস ফাইলের মধ্যে এটা করতে পারছি, ঠিক আছে? আমরা এখান থেকে বোল্ডটা মুছে দিই, তারপর যদি সেভ করি, আউটপুট যখন আউটপুট বাটনের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের লেখাটি একটু কোনাকুচি হয়ে গেছে, যাকে বলা হয় ইটালিক, ঠিক আছে? আশা করি আপনার কি ফন্ট স্টাইল এবং ফন্ট উইথ কী জিনিস এই বিষয়টি, এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো লেটার স্পেসিং, ঠিক আছে? লেটার স্পেসিং বলতে একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব। যদি আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাভাবিকভাবে আছে
আমরা আউটপুটটা আবার একটু দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট লেখাটি আছে, যা স্বাভাবিকভাবেই রয়েছে। আমরা যদি চাই প্রতিটা ক্যারেক্টারের পর আমাদের কি স্পেস হবে। ক্যারেক্টার বলতে কি, এখানে আই এ এম এ এস টি ইউ ডি ই এন ডি প্রতিটা ক্যারেক্টারের প্রতি স্পেস হবে, সেটার জন্য ল্যাটার স্পেসিংটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ল্যাটার স্পেসিংটি ব্যবহার করি। ল্যাটার স্পেসিংটি ব্যবহার করার পর আমাদের কত পিক্সেল হবে এখানে, তাহলে আমরা এখানে ধরুন 30 পিক্সেল স্পেসিং হবে প্রতিটা ক্যারেক্টারের মধ্যে। আমাদের 30 পিক্সেল লিখে কিলো সেভ করবো, তাহলে আউটপুট দেখা যায়, আমাদের আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি প্রতিটা লেখার পর আমাদেরকে 30 পিক্সেল গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। আই এম এ, ঠিক আছে, স্টুডেন্ট, এগুলো সবগুলো কি 30 পিক্সেলের গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। আয়ের পরে আমাদের আয়ের পরে স্বাভাবিকভাবে আমাদের একটা স্পেস দিয়েছি, সেটা সহ আমাদের 30 পিক্সেল সহ সেটা কাউন্ট হয়েছে। আশা করি ল্যাটার স্পেসিং কি জিনিস সেটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপর ওয়ার্ড স্পেসিং কি, তারপর আমরা ওয়ার্ড স্পেসিং নিয়ে আলোচনা করব। এটাও সেম জিনিস, কিন্তু ওখানে হয়েছে কি প্রতিটা ক্যারেক্টারের পর আর এখানে হবে প্রতিটা ওয়ার্ডের পর। আমরা সাধারণত এটা মুছে দিই, ল্যাটার স্পেসিংটা মুছে দিই, সেভ করি, আউটপুট দেখার জন্য আউটপুট। তখন হচ্ছে কি প্রতিটা ক্যারেক্টারের পর আমাদের স্পেস হয়েছে, এখানে হবে প্রতিটা ওয়ার্ড, যেমন আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, স্টুডেন্ট একটা ওয়ার্ড। আমরা যদি প্রতিটা ওয়ার্ডের পর স্পেস দিতে যাই, তাহলে আমাদের কী করতে হবে, ওয়ার্ড স্পেসিংটি ব্যবহার করতে হবে। তবে এখানে ওয়ার্ড স্পেসিংটি ব্যবহার করতেছি, WORD, ওয়ার্ড স্পেসিং। এই ওয়ার্ড স্পেসিং লেখার পর আমরা এখানে দিলাম 30 পিক্সেল দিলাম আপাতত, মানে বোঝানোর স্বার্থে, মানে কতটুকু ডিফারেন্স এখানে ঘটে। দেন সেভ করবো, আউটপুট দেওয়ার জন্য আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি আই এম এ স্টুডেন্ট সবগুলো লেখার পর প্রতিটা ওয়ার্ডের পর আমাদেরকে 30 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা কি জানলাম, একটা হলো ফন্ট স্টাইল, ফন্ট উইথ, ল্যাটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, ঠিক আছে। আপনারা অবশ্যই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারে না তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত পিয়াস টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।